রহমানের প্রয়োজনীয়তা বাংলাদেশে দেখা যায় এবং সিপাহী জনতা যৌথভাবে জিয়াউর রহমান সাহেবকে ক্যান্টনমেন্ট থেকে বের করে নিয়েছে। এই বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্ব নেয়। সেদিন জিয়াউর রহমান মনে করেছিলেন বাংলাদেশে একটি গণতান্ত্রিক একটি দেশ, উন্নয়নশীল একটি দেশ, বাংলাদেশের জনগণের শান্তি, জনগণের দেশের উন্নয়ন করার জন্য একটি রাজনৈতিক দল তৈরি করা দরকার। সেই কারণে 1977 সালে 1 সেপ্টেম্বর আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছিলেন। আমরা আজকের এই দিনে আমাদের প্রিয়তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আত্মার মাত্রা কামনা করি। স্বাধীনতা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধরে রাখার জন্য সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিতে যে সমস্ত নেতৃবৃন্দ আজকে পৃথিবী থেকে চলে গেছেন, আমাদের প্রিয় নেতা তরিকুল ইসলামও চলে গেছেন, আমরা সকলের আত্মার মাত্রা কামনা করি। একই সাথে সাতশো উপজেলা যারা এই দল গঠন করেছে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং যারা পৃথিবী থেকে চলে গেছে বিএনপির সেই প্রতিষ্ঠাতা কর্মী তাদের আত্মার মাত্রা কামনা করি। প্রিয় বন্ধুরা, আমি শুধু একটি কথা বলতে চাই, এই দক্ষিণবঙ্গের সিংহপুরুষ জনতা জনাব তরিকুল ইসলাম, যিনি এই দলের জন্ম থেকে তিনি এই দল ছিলেন এবং এই দলের নেতৃত্ব দিয়ে গেছেন, আমাদেরকে রাজনীতি শিখিয়েছেন, তিনি দক্ষিণবঙ্গের বিএনপিকে সংগঠিত করেছেন। আমাদের প্রিয় নেতা আজকে আমরা তারই আদর্শে আকর্ষিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছে। আজকে তার যোগ্য উত্তরসূরি আমাদের প্রিয় নেতা বাংলাদেশের আজকের বিএনপির এই দক্ষিণ অঞ্চলের দায়িত্ব পেয়েছেন, সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। আজকে সেটি অল্প বয়সে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি যেভাবে সংগঠিত করার জন্য রাত্রির পরিশ্রম করছেন, এই দলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন। আমরা সকলেই তার নেতৃত্ব ব্যবস্থা রেখে এই বিএনপিকে আমরা ধীরে ধীরে দিলে আরো উন্নত করব, এই দলকে শক্তিশালী করব, এই দলকে ঐক্যবদ্ধ করব। আজকের এই জন্মদিনে সেই শপথ আমাদেরকে সকলকে নিতে হবে। বন্ধুরা, আমি আর বক্তব্য নির্বাহ করব না। আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করতে চাই, আমরা যে র্যালিটি বের করব এই র্যালি এখনই শুরু হবে এবং আমরা সকলে পিছনে চলে যাব। আমাদের নেতৃত্ব এখান থেকে র্যালি যে আমরা কামারবাড়ি বলে র্যালি শেষ করবো। দয়া করে আপনারা সকলে সুশৃঙ্খল ভাবে এই র্যালিতে আপনারা যোগদান করবেন, সহযোগিতা করবেন, কোনো বিশৃঙ্খলা করবে না। আর একটি ঘোষণা, সেটি হলো এই আমাদের বাঘাচড় ইউনিয়নের সাধারণ সম্পাদক